বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেখানে গেলে আপনারা অদ্ভুত কিছু প্রাণীদেরকে দেখতে পাবেন, যা অন্য চিড়িয়াখানাতে খুব কমই দেখা যায়। প্রথমত সেখানে যে আমি সাদা কাক এবং সাদা ইঁদুর দেখেছিলাম, যেটা দেখে আমি খুব অবাক হয়েছি। তাছাড়া এই চিড়িয়াখানাতে যে যে পশু পাখি থাকার দরকার, এখানে আপনারা সবই পেয়ে যাবেন। প্রায় প্রত্যেক দিন বিভিন্ন স্কুল থেকে এই চিড়িয়াখানা দর্শনে ছোট ছোট ছেলেমেয়েরা আসে এবং তারা কিন্তু সব একই ড্রেস পরে আসে, দেখতে খুবই সুন্দর লাগে। অবশ্যই আপনারা যদি এই চিড়িয়াখানাতে আপনার বাচ্চাকে নিয়ে আসেন, তাহলে তারা কিছু শিখতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। সেখানে আপনারা কিভাবে যাবেন, টিকিট কত, ভিতরে গিয়ে আপনারা কোনো ঝামেলায় পড়বেন কিনা, কিংবা ভিতরে যে আপনারা কি কি দেখবেন, যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে মিরপুর 1-এ এবং সেখান থেকে মাত্র 2.4 কিলোমিটার দূরত্বেই এই চিড়িয়াখানাটা অবস্থিত। সেখানে আপনারা বাসে করেও যেতে পারেন, কিংবা রিক্সা কিংবা প্রাইভেট, সব ধরনের সার্ভিস আপনারা এখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের মিরপুর 1-এ আসতে হবে, তাই আপনারা যেদিক থেকে আসুন না কেন। আমি এখন অবস্থান করছি জাতীয় চিড়িয়াখানার ঠিক সামনে। দেখুন আমার সামনে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। আজকে এই চিড়িয়াখানাটা আপনাদের সম্পূর্ণ সব ঘুরিয়ে দেখাবো, যে এর ভিতরে কি কি রয়েছে, টিকিট কত, এই চিড়িয়াখানাটা ঘুরতে আপনাদের কেমন খরচ হবে, কত সময় লাগবে এবং কখন খোলে কখন বন্ধ হয়, সপ্তাহে কোন দিন আসলে ভালো হবে, এভরিথিংস। এর ভিতরে কি কি পশুগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে আমি টিকিটটা কাটি এবং পরবর্তীতে বলে দিচ্ছি এই মিরপুর চিড়িয়াখানাতে আপনারা কিভাবে আসবেন। এই যে এই লাইন দিয়ে আমাদের টিকিট কাটতে হবে, কত করে টিকিট সেটাও একটু আপনাদের বলে দেবো। টিকিট মূল্য 50 টাকা লেখা আছে। কাউন্টার 2টা দিয়ে টিকিট কাটা হচ্ছে দেখছি। এই যে 50 টাকা দিয়ে আমি এমন একটা টিকিট কেটে নিলাম চিড়িয়াখানার। টিকিটটা দেখতে ঠিক এমন। এবার আমি এখানে টিকিটটা দেখিয়ে ঢুকে যাব ভিতরে। চলুন যাওয়া যাক। আচ্ছা, এই যে এখন আমি ঢুকে যাচ্ছি চিড়িয়াখানার মধ্যে। আচ্ছা, এই দিক দিয়ে যেতে হবে। এই দিকে একটা রোড আছে আর এই দিকে একটা রোড আছে, এই দিক দিয়েই যাবেন। আমি কিন্তু শুনে নিলাম এই জন্য। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তথ্য কেন্দ্র। এই চিড়িয়াখানা কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর প্রত্যেক রবিবার এই চিড়িয়াখানা বন্ধ থাকে, জাতীয় চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার এখানে একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চিড়িয়াখানা কোথায় কোথায় যেতে হবে। এটা হচ্ছে ম্যাপ পুরোটাই। প্রথমে আপনারা দেখতে পাবেন হচ্ছে হরিণ, হরিণের খাঁচা। এটা একটা মাত্র হরিণ দেখছি এখানে। এই যে আমি একটু জুম করে দিলাম, হরিণটা আর কি জল খাচ্ছে। আর এই জায়গাটা বেশ বড়। সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক এই পথে যান। এই যে বড় খাঁচাটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে আমি গেছিলাম বাট কিছুই নেই, এই জন্য এখন আমরা এই দিকে যাচ্ছি। এই খাঁচাতে অনেক রকম পাখি দেখছি। আগে দেখি এই খাঁচাতে কি কি পাখি রয়েছে। পেলিকান, বিভিন্ন ধরনের পাখিগুলো এক খাঁচাতে মনে হয় রাখা হয়েছে। বাবা, বেশ সুন্দর। কতটা পাখি একসাথে। এই যে এদিকে কিন্তু আবার লেখা আছে বাঘ, সিংহ, উল্লুক, হিমু, উট পাখি আর কেশরিয়া নাকি একটা, এই পথে। তো আমরা সেই দিকেই যাব। আপনারা অবশ্যই কিন্তু সাইনবোর্ডগুলো ফলো করবেন, যে কোন দিকে কোন পশুগুলো রয়েছে, না হলে কিন্তু আপনারা মিস করবেন। এই যে হচ্ছে বাঘ মামা, এই যে বাঘ মামা এইখানে শুয়ে আছে। এই যে এই বাঘ মামা আরামসে শুয়ে আছে। এইদিকে দেখছি সিংহ, সিংহর খাঁচা। ও বাবা, কত বড় সিংহ! আমার দেখা সবচেয়ে বড় সিংহ, সবচেয়ে বড় সিংহ আমার দেখা। খুব সুন্দর। রয়্যাল বেঙ্গল টাইগার, জিবা, স্ত্রী। এটা হচ্ছে স্ত্রী, স্ত্রীর খাঁচা, যেটা বোঝা যাচ্ছে। গেল কই? ওই যে দূরে, ও মনে হয় ঘরে যাচ্ছে, রান্না টান্না করবে মনে হয়, এমন কিছু। কি মামা না কি মামি, মামি হবে এটা, সরি। এই যে
মামি মনে হয় রান্নাঘরে গেছিল খাবার দেখতে, যে রান্না হলো কি না হলো। জোকস। পুরুষ বাঘ, এর নাম হচ্ছে চন্দন, রয়্যাল বেঙ্গল টাইগার। চন্দন। ও নাইস লুক, নাইস লুক মামা। একদম মনে হচ্ছে যেন একটা কোনো বাঘ না, মানে জীবন্ত বাঘ না, স্ট্যাচুর মতো বসে আছে। ও বাবা, এটা হচ্ছে জুই। হেই জুই, হেই জুই, একদম সাদা। এইদিকে আবার দেখছি আফ্রিকান সিংহ, স্ত্রী নাম হচ্ছে লিলি, আর ওইদিকে আফ্রিকান সিংহ পুরুষ নাম হচ্ছে সুশান। আচ্ছা, নায়কের নামে নাম রেখে দিয়েছে তো ভাই সিংহদের, কিন্তু গেল কই সিংহ? এই যে দেখুন সবাই হাত নাড়ে। ও সুন্দর। এটা হচ্ছে স্ত্রী, ওটা হচ্ছে স্বামী। খালি ঘোরাঘুরি করে। আরে ভাই এত দৌড়স না, সবাইকে সার্ভিস দেওয়ার দরকার নেই ভাই, তুই এদিকে আয়। ওরা সবাইকে সার্ভিস দিচ্ছে। শুধু এদিকে একবার ওদিকে একবার করে। আরে ভাই আফ্রিকান সিংহ তো আগের সিংহ চেয়ে অনেক বড়। ও বাবা, এ যদি ধরে ছাড়বে? তো বিনা জলেই গিলে ফেলবে। ও নাইস, সবাইকে সার্ভিস দিচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, কেউ বাদ পড়বে না দেখার আগে। ভাই আমরা তো মেয়ে দেখতে আসিনি। সবাইকে সার্ভিস দিচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাল্লুক, এশিয়ান ভাল্লুক, ও দূরে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এই যে দূরে ভাল্লুক, ও ঘুমাচ্ছে। টোটালি এখনো ঘুম থেকে ওঠেনি, কালকে রাত্রে মনে হয় অনেকক্ষণ জেগেছিল। কিরে ভাই, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিলি নাকি? শেলডাক, জীবনে প্রথম নাম শুনলাম, কিন্তু হাঁসের মতো দেখতে। আমি তো হাসি বলবো, যত যাই বলুন না কেন আমি হাসি বলবো। রাজধনেশ, ও মাই গুডনেস, দেখেন। আমি গাজীপুর সাফারি পার্কে এই ধনেশ পাখিটা আপনাদের এত সুন্দর করে দেখাতে পারিনি, কারণ ওইখানে আর একটা পাখি পেয়ে গেছিলাম তো এই জন্য। তো এখন এখানে দেখে আমার আফসোস হচ্ছে, ওই পাখিগুলো খুব কাছ থেকে দেখতে পেতাম। ধনেশ পাখি অনেকটা সুন্দর, ধনেশ পাখি অনেক সুন্দর। এখানে আবার সাইনবোর্ড দেখছি, প্রাণী জাদুঘর, শিশু পার্ক, হিমু, ময়ূর, জিরাফ, জেব্রা, ঘোড়া ইত্যাদি অনেক রকম কিছু রয়েছে। তো আমরা ঈদগুলো কমপ্লিট করেই যাব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি হিমু পাখি, সবার পরিচিত হিমু পাখি, এটা তো সবাই চেনেন। একটু ওই পাশে যেতে হবে ওদেরকে দেখানোর জন্য। এই যে হিমু পাখি। এই হচ্ছে ময়ূর, একদম সাদা ফকফকা, খুবই সাদা, আর পেখম মেলে এত সুন্দর লাগছে। দুইজনেই সকালবেলায় পেখম মেলে রয়েছে। ময়ূররা বিশেষ করে সকালবেলায় পেখমটা মেলে থাকে। আমি আগে যত চিড়িয়াখানাতে গেছি সেম জিনিসই দেখেছি, সাদা ময়ূর লেখা। এই ময়ূরগুলো এখনো পেখম মেলেনি, এটাই খুঁজছিলাম। একটু পেখম মেললে ভালো লাগতো। এই যে দেখুন, আমি খুঁজছি হচ্ছে পেখম মেলা ময়ূর, বাট একটু দেরি করে ফেললাম নাকি আমি। আচ্ছা, জিরাফ দেখার জন্য এখানে আবার এরকমভাবে সিঁড়ি করা রয়েছে, যাতে আপনারা উঠে সুন্দরভাবে দেখতে পারেন, ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, যাবতীয় কিছু। এই সিঁড়ি দিয়ে আমি একটু উঠে যাব। খুবই সুন্দর আইডিয়া এটা। জিরাফ যেহেতু এত লম্বা লম্বা, এই জন্য দেখার জন্যই লম্বা করে দিয়েছে। খুবই সুন্দর।
এই খাঁচাতে মোটামুটি 2টা জিরাফ রয়েছে। চিন্তা করুন ওই গাছটার সমান সমান জিরাফটা, দেখুন এই গাছটা কোথায় আর জিরাফের মাথাটা কোথায়, খুব বড়। আর এই দিকে বেশ কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা ছোট জিরাফ, বড় জিরাফ, এমন। আমি সবার কাছে মোটামুটি শুনছিলাম যে এই চিড়িয়াখানাটা নাকি খুব ভালো, তো এসে এখন সেটাই বুঝছি যে এই চিড়িয়াখানাটা বেশ সুন্দর এবং খুবই অ্যাট্রাকটিভ, দেখলে খুব ভালো লাগবে। অবশেষে ভাই গাধা পেয়ে গেছি, এই যে গাধা, ও দেখেন ওর পিঠের ওপরে পাখি বসে আছে, তাও কিছু বলছে না, এই জন্য তো ওর নাম গাধা। তো আমরা এখন জেব্রার খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। এই যে জেব্রা কিন্তু খাবার খাচ্ছে সকালবেলায়, একটু জুম করে দিই, এই যে দেখুন জেব্রা, 3টে জেব্রা, আর একটা লেজ নাড়াচ্ছে, মানে ও একটু খাবার খেয়ে শান্তি পাচ্ছে, এবার আরেকটাও নাড়াচ্ছে। এই যে আমরা ঘোড়ার খাঁচার সামনে চলে এসেছি, এই যে ঘোড়া কিন্তু এখন সকালবেলার নাস্তা করছে, বেশ তাগড়াই ঘোড়া। দূর থেকে হয়তো আপনারা এত ভালোভাবে বুঝতে পারছেন না, বাট আমি চোখের সামনে যখন দেখছি না তখন বেশ ভালো লাগছে, তাগড়াই ঘোড়া। এরকম প্রাণী আমি আগে খুব কমই দেখেছি চিড়িয়াখানাতে, শিংগুলো একটু লম্বা লম্বা। এই যে সকালবেলায় ওরা খাবার খাচ্ছে, এই যে ওই মাথা থেকে ঘুরে আসার পরে একদম লাস্ট মাথায় কিন্তু একটা মিউজিয়াম রয়েছে, জাদুঘর রয়েছে, লেখা আছে প্রাণী জাদুঘর, প্রবেশ মূল্য 10 টাকা করে। এমন একটা টিকিট কেটে নিলাম আমি 10 টাকা দিয়ে, এখন ভিতরে ঢুকে যাব। আচ্ছা ঠিক আছে, তো এটাই হচ্ছে সেই প্রাণী জাদুঘর, দেখবো এখানে এই জাদুঘরে কি কি রয়েছে। আচ্ছা, তিমির কঙ্কাল, এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল, 240 প্রকারের প্রাণী এখানে রয়েছে শুনলাম। এই যে ডলফিন মাছ, এগুলো সব কেমিক্যাল দিয়ে আর কি বডিগুলো তাজা রাখা হয়েছে এমন কিছু। সিংহের বাচ্চা দেখুন, বহু প্রাণীদের এরকম কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। ওপরে এটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ও বেশ সুন্দর। সামুদ্রিক কচ্ছপ, কল্পনায় নেই এটা কতটা বড়, মিনিমাম 5 ফুট, এতটা বড়। এবার এই সাইডে দেখাই, জেব্রা, এদিকে বাঘ, টাইগার, ভাল্লুক, শিম্পাঞ্জি, এটাও শিম্পাঞ্জি, এটা একটা প্রাণী। এগুলো প্রাণীদের মাথা, হাড়, এই সবগুলো। রয়্যাল বেঙ্গল টাইগার। এত প্রকার পশু পাখি এখানে রয়েছে যে আমি নাম বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, তাও শেষ হবে না। এগুলো উট পাখির ডিম, অনেক বড় বড় সাইজের। ময়ূরের ডিম ছোট ছোট, আমরা হাঁসের যে ডিমগুলো খাই তেমনই। এগুলো খেকশিয়াল এরকম দেখতে। আচ্ছা, এটা হিমু পাখির ডিম। এগুলো হচ্ছে ম্যাকাও পাখি। মোটামুটি এই ঘরটা দেখার জন্য 10 টাকা টিকিট, ঠিক আছে, খুবই সুন্দর। এই টাকাটা দিয়ে আপনারা অবশ্যই টিকিট কেটে এই ঘরটা ভিজিট করবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কাছে এই ঘরটা খুব বেশি ভালো লাগবে, তারা কিছু দেখতে পারবে, শিখতে পারবে। এবার আমরা বের হয়ে যাব, হাতির খাঁচার দিকে যাব। এই বিশাল এবং বড় খাঁচাটি হচ্ছে হাতির খাঁচা। তো হাতি ওই যে রোদে দাঁড়িয়ে আছে, রোদ পোহাচ্ছে এমন কিছু, আই গেস আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের জাতীয় পশুর নাম কি? জাতীয় পশুর নাম কি?
যদি একটু হেল্প করেন, বাচ্চাদেরকে একটু কোঅপারেট করেন। হেল্প করব। তো এখানে কিন্তু বাচ্চাদের সব শেখাচ্ছে পশুগুলোর নাম, এদের ভবিষ্যতের কথা ভেবেই এবং মানুষের দেখার সাথেই এই পার্কটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এখান থেকে বেশ দেখা যাচ্ছে হাতিটা, ওই একটা, এই একটা, এগুলো একটু বড় বড় হাতি, মানে এখানে 4-5টা সামথিং হাতি আছে। তো এটা হচ্ছে উট। বেশিরভাগ চিড়িয়াখানাতেই এই উট কিন্তু দেখা পাওয়া যায় না, সেহেতু মিরপুর জাতীয় চিড়িয়াখানা কিংবা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে উট অবশ্যই রয়েছে। বেশ কিছু চিড়িয়াখানাতে আমি গেছি, বাট উট আমি কোনো চিড়িয়াখানাতে দেখিনি। কত সুন্দর দেখতে, কি সুন্দর, আমাদের বাংলাদেশে জীবনে ফার্স্ট টাইম দেখলাম তো, এই জন্য একটু ভালো লাগছে, এই জন্য এখানে একটু সময় নষ্ট করছে। এই মুহূর্তে যাই হোক, পরিদর্শন করতেছেন আমার মামা আলাউদ্দিন। এইদিকে দেখছি কিছু ফাস্টফুডের দোকান আছে, যেহেতু আপনাদের যদি খিদে টিদে লাগে আপনারা এখানে খেতে পারেন। এই সাইডে আই গেস কিছু নেই, আর এইখানে এত বড় একটা দোকান, আমাদের এদিক দিয়ে আবার রাউন্ড দিয়ে চলে যেতে হবে এমন কিছু। লেখা রয়েছে আফ্রিকান গন্ডার। ও বাবা গো ভাই, ভিতরে ঢুকিস না ভাই, বাইরে আয়, ভিতর থেকে দেখাই। ও বাবা গো, আসলে ভাই এটা জাতীয় চিড়িয়াখানা, এত কিছু রয়েছে এখানে, না আসলে মিস করবেন। এটা হচ্ছে শিশু পার্ক, চলুন আমরা শিশু পার্কের মধ্যে কি কি রয়েছে একটু দেখি। আচ্ছা, ওইদিকে ট্রেন রয়েছে, বেশ কিছু রাইড রয়েছে। এটার মূল্য হচ্ছে 30 টাকা করে এই ঘোড়া রাইডটার, আর ট্রেনের মূল্য হচ্ছে 40 টাকা করে পার পার্সন। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওইখানে লেখাই আছে ট্রেন 40 আর ঘোড়া রাইড 30। একদম হা করে বসে আছে। এখানে লেখা আছে ভোদড়, এই খাঁচাতে নাকি ভোদড় আছে। তো ওইদিকে যেহেতু অনেক লোক, সেহেতু ওরা আর কি সবাইকে একটু দেখা দিচ্ছে, ছবি তোলার জন্য একই ফ্রেমে বসে আছে। এই যে ভোদড়, ওই বাদাম টাদাম খাবে বলে এরকম করছে। মাছের আশা মনে করতেছে খাওয়ার নিয়ে আসছে। যত বড় মাছ হোক, আরে বাবা। এই যে কচ্ছপ, অনেকটা কচ্ছপ, একটু জুম করে দিই। এই যে, এই যে কচ্ছপ। এদিকে প্রত্যেকটা খাঁচায় মনে হচ্ছে পাখি রয়েছে। না না না, ওটা মনে হচ্ছে জলহস্তির খাঁচা ওটা, যের মধ্যে কিছু কিছু ছোট ছোট পাখি রয়েছে, কেউ ছোট ছোট পাখি রয়েছে। এই যে এই খাঁচাগুলো সব পাখি। এটা সাদা কাক, আচ্ছা কাক আবার সাদা হয়, এটা তো দেখার দরকার। কি রং করা, রং করা কাক নাকি সাদা কাক? বাপের জন্মে তো চোখে দেখিনি, সাদা কাকও হয়। এই যে সাদা কাক। আর এইখানে আছে কি এই গল টাইপের, ওই যে আর এদিকে রয়েছে তিলাবাজ। এই যে ওই যে দূরে, এই যে এটা হচ্ছে জলহস্তি। জলহস্তি
ওইদিকে বেশ কিছু রয়েছে জলের মধ্যে, তো দেখায়। কোন দিকে গেল? ও আচ্ছা আচ্ছা, ওইখানে নেমে গেল, উঠলো আবার নেমে গেল। এই যে দেখছো মাথা উঠছে, ওই যে ও বেশ অনেকটা, কয়েকটা। চিড়িয়াখানাতে ইঁদুর থাকে প্রথমবার দেখলাম। এই যে সাদা ইঁদুর, এত চিড়িয়াখানাতে গেছি ইঁদুর কখনো দেখিনি। ও আচ্ছা আচ্ছা, আরে মামা কি দেখো, এটা বেশি একটা বড় না। পাইলেই কিন্তু খেয়ে নেবে। ও হাত বাড়িয়ে খেয়ে ওরে, খুব সুন্দর। দাও দাও দাও, নিচে পড়লো, আগে দৌড় দাও। ও ঠিক আছে, ও ঠিক আছে ঠিক আছে। খোসা খাচ্ছে না, খোসার ওই ইয়েটা খাচ্ছে। দেখুন অন্য কালারের বাদর কিংবা হনুমান, আমি জানি না এটার নাম কি, বাট এর গায়ের কালারটা কমলা কালারের। কিভাবে হলো? এটাও এরকম টাইপের, এটাতে ভালো বোঝা যাচ্ছে। এটার নাম হচ্ছে উল্লুক। হেই উল্লুক সাহেব, এই যে উল্লুক কিভাবে বসে আছে। হেই উল্লুক, হেই মামা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম চিড়িয়াখানার লাস্ট পজিশনে আমি দাঁড়িয়ে আছি। ওটা হচ্ছে ঘড়িয়ালের খাঁচা, বেশ সুন্দর এই জায়গাটা, খুব ভালো লাগছে এই আর কি। এটা হচ্ছে চিড়িয়াখানার লাস্ট, আর ওইদিকে একসাথে অনেক হরিণ খাচ্ছে, যাওয়ার সময় আমি দেখাবো। এই যে একসাথে কত হরিণ। এই চিড়িয়াখানার মধ্যে যাবতীয় পশু পাখি আপনাদের মোটামুটিভাবে দেখিয়ে ফেলেছি। আপনারা যদি আসেন খুব বেশি ভালো লাগবে। চিড়িয়াখানাটা আসলেই সত্যিই ভালো। আমি এত জায়গায় চিড়িয়াখানাতে গেছি, বাট এই চিড়িয়াখানার মতো ফিল আমার কোনো জায়গায় আসেনি। এত প্রকার পশু পাখি এই চিড়িয়াখানাতে রয়েছে, বলার মতো না। আসলেই অনেক সুন্দর জায়গা, সবাই আসলে ভালো লাগবে। আর টিকিটও অনেক কম, মাত্র 50 টাকা দিয়ে টিকিট কাটলাম, ভিতরে এক জায়গায় 10 টাকা খরচ করলাম। 10 টাকা মানে এই 60 টাকা খরচ করে এত কিছু দেখা সম্ভব? আমি এই প্রথমবার কোনো চিড়িয়াখানাতে এসে ইমপ্রেস হলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।